আইন শৃঙ্খলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং নিজ দলের কর্মীদেরকেও ছাড় দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমাদের কথার আজকের পর্ব এই বিষয়টি নিয়ে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মতামতের কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বিএনপির জন্য নানা কারণে গুরুত্বপূর্ণ। তাই তো পূর্ণভূমি সিলেটের পর এবারেই 12 আউলিয়ার শহর। এর ওপর 20 বছর পর চট্টগ্রামে তারেক রহমান। তাই বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা প্রিয় নেতাকে নিয়ে। হোটেল রেডিসন ব্লুতে সকালে তরুণদের সঙ্গে মত বিনিময় শেষ করে তারেক রহমান পোলো গ্রাউন্ড ময়দানে পৌঁছান দুপুর 12:30টার দিকে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পোলো গ্রাউন্ড ও আশপাশের এলাকা। মঞ্চের পাশে ছিলেন গুম, খুন ও জুলাই 24-এর শহীদ পরিবারের সদস্যরা। জনসভায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীদের জন্য ভোট চান তারেক রহমান। 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন। সিলেট অঞ্চলের জনসভায় বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বললেও এই সমাবেশে ছিলেন অনেকটা সহনশীল। 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। তবে ভোট নিয়ে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা কার্যকরের অঙ্গীকার করেন তারেক রহমান। ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। অপরাধীর পরিচয় কোনো দল দিয়ে নয়, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। চট্টগ্রামের পর পর্যায়ক্রমে ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও নারায়ণগঞ্জেও নির্বাচনী জনসভা করছেন তারেক রহমান। প্রায় 14 বছর পর যেন আরেকটি মহাসমাবেশের পুনরাবৃত্তি হলো এই পোলো গ্রাউন্ড মাঠে। 2012 সালে এই জানুয়ারি মাসেই প্রয়াত বেগম খালেদা জিয়া তখনকার সরকার বিরোধী আন্দোলনে কয়েকটি বিভাগ লং মার্চ করে এই পোলো গ্রাউন্ড মাঠে এসেই মহাসমাবেশ করেছিলেন। চট্টগ্রামবাসীর প্রত্যাশা বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছিলেন তার ছেলে তারেক রহমানের মাধ্যমেই এর একটি পূর্ণতা পাবে। মিন্টু, এটিএন নিউজ, চট্টগ্রাম। দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি। শুনবো সাধারণ মানুষের মতামতের কথা। দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই দুই দলকে কঠোর হওয়া লাগবে, বাট এদিকে খেয়াল রাখা লাগবে যে আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিএনপি যারা দলীয় প্রার্থী হয়েছে ক্যান্ডিডেট, এর মধ্যে প্রায় অ্যারাউন্ড 39 যেটার মধ্যে তারা আছে যারা এখন ঋণ খেলাপি। ব্যাপারটা এই দিক থেকে সেটা কন্ট্রাডিক্টরি হয়ে যায় যে তারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবে, বাট একই সাথে আবার তাদের এতজন ঋণ খেলাপি প্রার্থী আছে। তো এই দিকটাকে কীভাবে ব্যালেন্স করবে বা কীভাবে আস্থায় আনা যাবে? সামনে নির্বাচনে আমরা এমন এক প্রার্থীকে ভোট দেব বা এমন এক দলকে বিজয় দেব, সে যেন আগামী দিনের মানুষের সেবা করতে পারে, সে যেন কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজ এসব যেন দূর করে। ক্ষমতায় আসার আগে সবাই এরকম অনেক কিছু বলে, সো এটা বিএনপি বললেও যেরকম অবিশ্বাসযোগ্য হইতে পারে, একজন নাগরিক হিসেবে সবসময় একটা সংশয় থাকা উচিত। তো এটা বিএনপির জন্য যেরকম সত্য, এটা জামাতের জন্য সত্য, এনসিপির জন্য সত্য, কিংবা এনপি এর জন্য সত্য। তবে আমরা এক্সপেক্ট করব যে এটা যেন সত্যিই হয়। দুর্নীতি যারা করে ওরা তো সরকারি লোক না। আপনি দেখবেন দুর্নীতি হচ্ছে কোথায়, হচ্ছে মন্ত্রণালয়গুলোতে। ওখানে তো সরকারি লোক বসে না, ওখানে তো বসছে আমাদের এক্সিকিউটিভরা, উনারা বসছে। এখন উনারা যদি দুর্নীতি করে, উনাদের হাতে তো সরকারি দল কতখানি মানে এফেক্ট ফেলতে পারবে আমি জানি না। এই যে আমরা তো দেখলাম না, ইউনূস সাহেব আসলেন,
উনি তো তেমন কোনো কন্ট্রোল করতে পারলেন না করাপশন। যে 17 বছর ধরে তো উনি নিজেই ছিল না বাংলাদেশে, তো ওনার আসলে কতটুকু সেই ম্যাচুরিটি আছে, ওনার নিজের দল সম্পর্কে উনি আসলে যে কতটুকু জানেন সেই বিষয়ই তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে। ওনার সাথে আসলে তার দলের কতটুকু সম্পর্ক আছে। তারেক রহমান আবার চেয়ারপারসন হিসেবে আসছে, এখন তারেক রহমান সেই জায়গা থেকে বলতেছেন যে উনি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন, কিন্তু আসলে মানুষ কতটা আস্থা করতে পারবে সেটা নিয়ে আসলে আমিও সন্দিহান। শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস, এই সন্ত্রাস মুক্ত করে আমি আশা করি এই শিক্ষাঙ্গনে শান্তি বিরাজ করবে এবং তার যে তারুণ্যের যে সমাবেশ, তারুণ্য যারা আছে, যারা জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, তারেক জিয়াকে ভালোবাসে, তাদের নেতৃত্বে এই দলকে, দেশকে এবং একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে সে করতে পারবে। বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে দুর্নীতি, চাঁদাবাজি যেইগুলো হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে যারা সর্বদা সঠিক এবং ইনসাফের অবস্থানে থাকতে পারবে, আমাদের তরুণ প্রজন্মের ভোট এবং সমর্থন তাদের প্রতিই থাকবে বলে আমরা আশা রাখছি। মৌলিক বিষয় জনগণের সিদ্ধান্ত জনগণই নেবে, যে কাকে এই দেশের ক্ষমতায় আনলে তাদের কাজে লাগবে, উপকারে আসবে, বা দুর্নীতি এবং বিভিন্ন যত কিছু খুন খারাপি হানাহানি এগুলোর থেকে মানুষ স্বস্তিতে বসবাস করবে, সেটা জনগণই এবার সিদ্ধান্ত নেবে। একদম আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস, মানে সকল ক্লাসের মানুষের সাথে সে যেভাবে করে মিশছে, ওনার মধ্যে জিয়াউর রহমানের একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এবং উনি যে প্রতিশ্রুতি দিচ্ছে, আমার মনে হচ্ছে যে আমরা আস্থা রাখতে পারি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবে বিএনপি। নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেবেন না। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। উনি ক্ষমতায় না গিয়ে নয়, উনি আজ থেকে ওনার দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তাদেরকে বহিষ্কার করে দেওয়া উচিত। আর ক্ষমতায় যাওয়ার পর এটা পরবর্তীতে উনি আরও কঠোর হস্তে দমন করবে। প্রত্যেক দলের প্রার্থীদেরই তাদের একমত হওয়া উচিত বা এই ইয়াতে আসা উচিত যে কঠোর হাতে হস্তক্ষেপ করতে হবে দুর্নীতিকে এবং আইন শৃঙ্খলার উদ্যোগটা। উনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন কিনা এটা অনেকটা চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে কিন্তু বিএনপির বিভিন্ন অপরাধ, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং আমি তারেক রহমান সহ যারা বিএনপির নীতি নির্ধারকরা আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি যে দ্রুত যেন তাদের এই বিষয়গুলোতে তারা যথেষ্ট সোচ্চার ভূমিকা পালন করে। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছে আমি চপল শাহ। বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। এমনকি দলের কাউকেও তিনি ছাড় দিতে রাজি নন। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা কি বলছেন। বিগত দিনে যেসব প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো লাগাম টেনে ধরতে চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সে যদি নির্বাচিত হয়ে এই পদক্ষেপ নিতে পারে, তাহলে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ পাবো ইনশাল্লাহ। এই দীর্ঘদিন বাইরে থাকার পরে এখন যে সে আসলে দেশ নিয়ে যে প্ল্যানগুলো করেছেন সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে দেশটা আসলেই ডেভেলপ হবে। তিনি যে কথাটা বলছেন এটা আমরা বাস্তবায়ন দেখতে চাই, কারণ আইন শৃঙ্খলা বাহিনী যত কঠোর হবে তত আমাদের দেশটা আরও উন্নত হবে, সুন্দর হবে, এটাই বাস্তব। শুনছিলাম সাধারণ মানুষের কথা, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি ফাতেমা রথি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।